জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের সামরিক শক্তির পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতবিক্ষত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা। এবারে জানাবো ইরানি হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটিতে বড় ক্ষতি, কমেছে প্যাট্রিয়টের মজুত। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য যুক্তরাষ্ট্র গোপন করবার চেষ্টা করলেও তা প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। জানাবো হরমুজে জাহাজ চলাচল প্রায় স্থবির। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শাফাক নিউজ জানায় বৃহস্পতিবার মাত্র 9টি জাহাজ প্রণালীটি পার হয়েছে। এর আগের দিন পার হয়েছিল 5টি। অগাস্টে প্রতিদিন গড়ে 12টি করে জাহাজ এই পথ ব্যবহার করেছিল। এদিকে ইয়েমেনে ভয়াবহ হামলা সংঘর্ষ, 27 হুতি যোদ্ধা নিহত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জাইদ প্রদেশের আল বারা ফ্রন্টে গত 3 দিনের হামলা সংঘর্ষে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অন্তত 27 যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও 19 জন বলে দাবি করেছে সরকারপন্থী বাহিনী। এবারে থাকছে ইউক্রেনের রেল স্টেশনে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর এবং রেল কাঠামোয় নতুন করে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বাহিনী দানিউব নদের তীরে অবস্থিত ইউক্রেনের ইজমাইল বন্দরের একটি রেল স্টেশন এবং মাইকোলাইভের কাছে 2টি নৌযানে হামলা চালিয়েছে। এবং সর্বশেষ জানাবো দীর্ঘ হচ্ছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ মিশন, চাপে নাবিকদের মনোবল। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করতে হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোকে। এতে একদিকে যেমন জাহাজ এবং সরঞ্জামের উপর বাড়ছে চাপ, অন্যদিকে নাবিকদের মধ্যেও দেখা দিচ্ছে ক্লান্তি, মানসিক চাপ এবং মনোবল কমে যাওয়ার মতো সমস্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের সামরিক শক্তির পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতবিক্ষত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার তেল আবিবের সংবাদ মাধ্যমে জেরুজালেম পোস্টের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মূল পর্ব শেষ হবার পর ইরান দ্রুত তার সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিস্মিত হয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী ইরান জুনের শুরুতেই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাত আরও তীব্র হয় জুলাইয়ের শুরুতে। এ সময় অঞ্চলটির বিভিন্ন আরব দেশেও নতুন করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথও নিয়ন্ত্রণে নেয় দেশটি। জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরান তার আক্রমণাত্মক সক্ষমতা পুনর্গঠনের জন্য নতুন ও সৃজনশীল পদ্ধতি বের করেছে। প্রতিবেদনে দেওয়া হিসেব অনুযায়ী 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে প্রায় 1300টি ক্ষেপণাস্ত্র ছিল। 2026 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হবার সময় সেই সংখ্যা বেড়ে 2500-তে পৌঁছেছিল। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য সংবাদ মাধ্যমটি যাচাই করেছে বলে দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী ইরান প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নতুন অস্ত্র উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে একই ধরনের উদ্বেগের কথা উঠে এসেছে। মে মাসে সিএনএনকে 4 মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস দেয় সব সময়সীমা ছাড়িয়ে যাচ্ছে। এক মার্কিন কর্মকর্তার মতে সে সময় গোয়েন্দা মূল্যায়নে ধারণা করা হয়েছিল ইরান 6 মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারে। এদিকে মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট 2 সূত্র সিএনএনকে জানিয়েছে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান চীন থেকে ইরানের সরবরাহ অব্যাহত ছিল। তবে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ এই সরবরাহে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের জন্যও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত চলাকালে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মার্কিন মজুত কমে আসছে। সূত্রের বরাতে রয়টার্স চলতি মাসের শুরুতে জানিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের প্রায় সব ATACMS ও
প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করে ফেলেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ মানবচালিত বোমারু বিমান অভিযানের উপর নির্ভর করতে হতে পারে। ইসরায়েলি বাহিনীর জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান কিভাবে তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে তা তারা ঘনিষ্ঠভাবে এবং ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করেছে এবং পরিস্থিতি প্রকৃত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন নিয়মিত হালনাগাদ করা হয়েছে। তবে আইডিএফ বলেছে, পুনর্গঠনের গতি নিয়ে নির্দিষ্ট কোনো মূল্যায়ন প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এ ধরনের তথ্য প্রকাশ করলে তাদের গোয়েন্দা সূত্র এবং পদ্ধতি প্রকাশ হয়ে যেতে পারে। ইরানি হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে বড় ক্ষতি, কমেছে প্যাট্রিয়টের মজুত। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। জর্ডানের সামরিক মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য যুক্তরাষ্ট্র গোপন করবার চেষ্টা করলেও তা প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রতিটি প্রায় $40 লাখ মূল্যের 50টি প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ইরানের উন্নত প্রযুক্তি এবং পরিবর্তিত হামলার কৌশলের কারণে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক চাপের মুখে পড়ে। প্রতিবেদন অনুযায়ী ইরান টানা 5 দিন ধরে জর্ডানে অবস্থিত 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক ড্রোন ও গতিপথ পরিবর্তনে সক্ষম উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ধারাবাহিক এসব হামলায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপক সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করতে হয়। 17 জুলাই হামলার 5ম দিনে একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। পেন্টাগনের কর্মকর্তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ওই হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হন। হামলায় কয়েকটি সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের ধারাবাহিক হামলা মোকাবেলায় বিপুল সংখ্যক ব্যয়বহুল পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী ইরানের পরিবর্তিত ও সমন্বিত হামলার কৌশল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এতে দেশটির সামগ্রিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হরমুজে জাহাজ চলাচল প্রায় স্থবির। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শাফাক নিউজ জানায়, বৃহস্পতিবার মাত্র 9টি জাহাজ প্রণালীটি পার হয়েছে। এর আগের দিন পার হয়েছিল 5টি। অগাস্টে প্রতিদিন 12টি জাহাজ এই পথ ব্যবহার করেছিল। কেপালারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার মাত্র 2টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। আরেকটি তেলবাহী জাহাজ উপসাগরের দিকে যাচ্ছিল, তবে 3টি জাহাজের কোনোটি তেল ছিল না। হরমুজে আরও 2টি জাহাজে হামলার পর নৌযান চলাচল কমে গেছে। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা প্রয়োজনে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যেতে পারে। 14 জুলাই থেকে ইরানের উপর নৌ অবরোধ পুনরায় চালুর পর এখন পর্যন্ত 62টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এছাড়া 3টি জাহাজে চলাচল বন্ধ করা এবং আরও 2টি জাহাজে উঠে তল্লাশি চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইয়েমেনে ভয়াবহ হামলার সংঘর্ষ, 27 হুতি যোদ্ধা নিহত। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশে আল বাহার ফ্রন্টে গত 3 দিনের হামলা এবং সংঘর্ষে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অন্তত 27 যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও 19 জন বলে দাবি করেছে সরকারপন্থী বাহিনী। সরকারপন্থী বাহিনীর বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, পশ্চিম তাইজের আল বারা ফ্রন্টে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের হামলায় 27 জনেরও বেশি হুদি সদস্য নিহত হয়েছেন। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের নেতৃত্বে রয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য তারেক সালেহ। বাহিনীটি জানিয়েছে, হামলায় আরও 19 জন হুদি যোদ্ধা আহত হয়েছেন। এ সময় গোষ্ঠীটির বেশ কয়েকটি সামরিক যান আগুনে পুড়ে যায় অথবা অচল হয়ে পড়ে। তবে ঠিক কতটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। ইয়েমেনের সরকারি সম্প্রচার মাধ্যম ইয়েমেন টিভি এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আল বারা ফ্রন্টে সামরিক বাহিনীর অবস্থানে নতুন করে হামলা চালায় হুতিরা। তীব্র সংঘর্ষের পর সরকারি বাহিনী হামলাটি প্রতিহত করেছে বলে দাবি করা হয়। ওই কর্মকর্তা জানান, বিপুল সংখ্যক যোদ্ধার পাশাপাশি কামান, মর্টার ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় গোষ্ঠীটি। তবে সরকারি বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে হুতি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। সরকারপন্থী বাহিনীর দাবি,
সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টগুলোতে হুতিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। একই সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, হুতিরা মোজা জেলায় একটি মসজিদ এবং একটি স্কুলে গোলাবর্ষণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়। তাইজের হাইফান ফ্রন্টেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের দাবি, ইয়েমেনের পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় ৩৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪২টি ড্রোন নিক্ষেপ করেছে হুতি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর এবং সামরিক সেবার বিভিন্ন স্থাপনা ছিল বলে দাবি করা হয়েছে।